পরশু রাত্রিরে আমার কাছে ফোন এসেছিল রাত 3টের সময়। তারা খুব খারাপ ভাষা ব্যবহার করে বাংলা হিন্দি মিশিয়ে বললো যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করব। তারপর আমি তার জবাব দিলাম, তখন বললো যে তুই আড়িয়াদহে আয়, তোকে গুলি করব। এই ফোনটার 10 মিনিট পরেই আবার ফোন এলো আরেকটা নাম্বার থেকে, ওই একই থ্রেট। সকালে আমি কমিশনারকে জানালাম যে এরকম ঘটনা ঘটেছে। বললুম যে আপনি ট্র্যাক করুন। আমি নিজে ট্র্যাক করে দেখছিলাম যে কেউ ধরছে না। তা কমিশনার বলল করবে, এখনো কিছু জানায়নি আমার কি হলো বিষয়টা। সৌগত রায়ের পরে এবার হুমকি ফোন পাওয়ার দাবি করেছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার অভিযোগ, মাঝরাতে তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ফোনে তাকে বলা হয়েছে, তুই বাঁচবি না, কামারহাটি ঘটনা নিয়ে তুই মুখ খুলেছিস, আমরা তোকে গুলি করে মারব, গুলি খেতে প্রস্তুত থাক। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে মদন মিত্র দাবি করেছেন, গত রাতে তাকে অচেনা এক নাম্বার থেকে ফোন করেছিল। পরিষ্কার বাংলায় কথা বলেছেন সেই হুমকিদাতা। ওই ফোনে মদন মিত্রকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় এফআইআর দায়ের করতে চলেছেন বলে জানান মদন মিত্র। মদন বলে তিনি 46 সেকেন্ড ধরে এক অপরিচিত ব্যক্তির সাথে কথা বলেছেন। সেই ব্যক্তি যদিও তাকে খুনের হুমকি দিয়েছে, মদন তার সাথে সভ্য ভাষায় কথা বলেছেন। মদন জিজ্ঞেস করেছিলেন, আপনি কে, এইভাবে কেন কথা বলছেন, কিন্তু তিনি কোনো কথার সঠিক উত্তর পাননি। মদন জানিয়েছেন, এই ফোন তার কাছে দুবার এসেছে। দ্বিতীয়বার ফোনটি এসেছিল বৃহস্পতিবার সকাল 7:38 তিনি দাবি করেছেন রাতেও তার সাথে ওই ব্যক্তির কথা হয়েছে। মদন জানিয়েছেন তিনি ফোন কল রেকর্ড করতে পারেননি, যা তার কাছে ব্যর্থতা বলে মনে হয়। তবে তিনি সেই ব্যক্তির সাথে হওয়া কথোপকথন মনে রেখেই বর্ণনা করেছেন। মদনের ভাষায়, স্পষ্ট বাংলায় আমার সাথে কথা বলা হয়েছে। কোনো বিহারের জেল থেকে সুবোধ সিং বা অর্জুন সিং এর মতো কেউ ফোন করেননি। এটা স্থানীয় কারোর ফোন ছিল, যদিও আমি বুঝতে পারছি যে অর্জুনের মতো কেউ এর পেছনে রয়েছে। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছেন যে তিনি খুনের হুমকি পেয়েছেন। মদন মিত্র বলেন, সৌগত রায়কে যেখান থেকে হুমকি দেওয়া হয়েছে সেই ফোনের লোকেশন ট্র্যাক করলে বিষয়টি স্পষ্ট হবে, কারণ তাকে ফোন করার পরের দিনই আমাকেও ফোন করা হয়েছিল। মদন মিত্র আরও জানান যে এই ধরনের হুমকি ফোনে তিনি ভয় পান না। তিনি বলেন, আমি ভয় পাইনি, কারণ এই ধরনের গুন্ডাদের আমি চিনি। আমি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না, তবে পুলিশের এফআইআর করব। কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছেন যে তাকে প্রাণের হুমকি দিয়ে ফোন করা হয়েছে। তিনি বলেন, আমার কাছে তথ্য আছে। কামারহাটিতে অর্জুন এবং শুভেন্দু অধিকারী বহু জায়গায় যোগাযোগ করেছেন, তারাই এই ফোন করিয়েছেন। সম্প্রতি আড়িয়াদহ অঞ্চলে জয়ন্ত সিং নামক এক অপরাধী এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক মহিলা ও তার পুত্রকে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ জয়ন্ত সহ বেশ কিছু অভিযুক্তকে গ্রেফতার করেছে। এরই মধ্যে একটি 3 বছর পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে জয়ন্ত আর তার দলবলকে এক মহিলাকে ক্লাবের ভেতরে চ্যাংদোলা করে ঝুলিয়ে লাঠি দিয়ে মারধর করতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে ওই ঘটনার জন্য 2 অভিযুক্ত বর্তমানে কারাগারে আছেন। ওই ভিডিওটিতে 2021 সালের। জয়ন্ত নিয়ে চর্চার মধ্যে সৌগত অভিযোগ জানান যে আড়িয়াদহ এলাকায় দুষ্কৃতীকে জয়ন্তকে পুলিশের হাত থেকে মুক্ত করার জন্য কেউ বা কারা তাকে হুঁশিয়ারি ভরা ফোন করেছেন। এই বিষয়ে এডিজি মনোজ বর্মা বলেন, সৌগত রায়কে পাওয়ার হুমকি ফোনের ঘটনায় পুলিশ তদন্ত করছে। এখনো পর্যন্ত কিছু বলার মতো পরিস্থিতি আসেনি, কিন্তু তদন্ত অব্যাহত আছে। এদিকে মদন দাবি করেন যে তিনিও হুমকি ফোন পেয়েছেন।